সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা। জানিয়ে দিব ৬ বিভাগে এগিয়ে বিএনপি, একটিতে জামাত, নির্বাচন ভাবনা নিয়ে জরিপ। জানাবো, স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় শিশু শিক্ষার্থী নিহত, বাসে আগুন। সর্বশেষ জানাবো, সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে ১,৭৬,০০,০০০ টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ট্রাইব্যুনালে অডিও। জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় ৩৬ সেনা মোতায়েন করতে চেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেছিলেন, হেলিকপ্টার দিয়ে সেখানে বোম্বিং করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। শেখ হাসিনাকে সেখানে কথা বলতে শোনা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলায় আজ ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তানভীর হাসান জোহা। তিনি এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা, সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। জবানবন্দির শেষ পর্যায়ে ট্রাইব্যুনালকে ৫টি অডিও দেন তানভীর হাসান। এর মধ্যে 4টি অডিও প্লে চালানো হয়, যার মধ্যে 2টি অডিও শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের। নির্বাচন ভাবনা নিয়ে জরিপ। ৬ বিভাগে এগিয়ে বিএনপি, একটিতে জামাত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কাকে ভোট দেবেন, এমন প্রশ্নে দেশের ৮টি বিভাগের মধ্যে ৬টি বিভাগের উত্তরদাতারা বিএনপিকে এগিয়ে রেখেছেন। জামাত এগিয়ে রয়েছে রংপুর বিভাগে, আর বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। রাজধানীর জাতীয় আর্কাইভস মিলনায়তনে জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের ২য় দফার ২য় পর্বের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। রাজধানীর জাতীয় আর্কাইভস মিলনায়তনে জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের ২য় দফার ২য় পর্বের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং। সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভিশন কনসাল্টিং এর ব্যবস্থাপক পরিচালক রুবাইয়াত সারোয়ার। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় শিশু শিক্ষার্থী নিহত, বাসে আগুন। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় বাসের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। দুপুর 12:30টার দিকে উপজেলার রান্ধুনীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বেতাকা সিরাজদি খান সড়কে দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বাসটিতে আগুন দেয় উত্তেজিত জনতা। নিহত আরবি বেতকা ইউনিয়নের রান্ধুনীবাড়ি এলাকার আলমগীরের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার নুরানি শাখার ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর 12:30টার দিকে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল আরবি। এ সময় একটি বাস টঙ্গিবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরবিকে চাপা দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পরপর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে ১,৭৬,০০,০০০ টাকা উত্তোলন, প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক। বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা 11টি চেক ব্যবহার করে 4টি ব্যাংক থেকে ১,৭৬,০০,০০০ টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। আটক ব্যক্তি সাইফুজ্জামানের মালিকানা প্রতিষ্ঠান আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক এজিএম। চট্টগ্রামে তাকে আটক করা হয়। দুদকের আইনজীবী মোকাররম হোসেন প্রথম আলোকে বলেন, সাইফুজ্জামান চৌধুরীর সই করা চেকগুলোর আসল কপি সহ মুড়ি জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে।